ওমানে কেনাকাটার ক্ষেত্রে ডিজিটাল বা ই-পেমেন্ট ব্যবস্থাকে এখন আর ঐচ্ছিক নয়, বরং বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ প্রচার মন্ত্রণালয় প্রবাসী এবং নাগরিকদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছে যে কোনো দোকানদার পণ্যের দাম পরিশোধের সময় ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে বললে তা সরাসরি প্রত্যাখ্যান করতে হবে। ব্যবসার অফিসিয়াল অ্যাকাউন্টের বদলে ব্যক্তিগত নম্বরে লেনদেন করা দেশটির বাণিজ্যিক আইনের পরিপন্থী। স্বর্ণের দোকান, রেস্তোরাঁ, মুদি দোকান, কফি শপ কিংবা শপিং মলের মতো প্রতিষ্ঠানগুলোতে কার্ড বা ই-পেমেন্ট সুবিধা রাখা এখন আইনের অংশ। কিন্তু অনেক সময় অসাধু ব্যবসায়ীরা পেমেন্ট মেশিন লুকিয়ে রাখেন অথবা নেটওয়ার্ক নেই বলে মিথ্যা অজুহাত দেন। কেউ কেউ আবার কার্ড ব্যবহারের জন্য ক্রেতার কাছে বাড়তি টাকাও দাবি করেন। এসবই গ্রাহকের অধিকার ক্ষুণ্ণ করার শামিল। মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কেনাকাটার সময় এমন পরিস্থিতির মুখোমুখি হলে চুপ করে থাকা যাবে না। ভোক্তাদের সুরক্ষা স্বার্থে তাৎক্ষণিকভাবে তাজা ও প্ল্যাটফর্মে অভিযোগ দায়ের করতে হবে। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা লেনদেনকে নিরাপদ ও সহজ করে, তাই যারা এই নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। نودلز عماني هذه أول مرة أسمعها. خليني يربى بسم الله. تعرفوا إيش هذا؟ هذا النودلز اختراع عماني اسمه أميرة. طبعا يجي في الكرتونة 40 حبة، وتخيلوا السعر 3 ريال ونص بس.